ঠাকুর করে একজন বসা, উনি যেদিন আমাদেরকে ডাক দিবেন এই সুন্দর পৃথিবী ছেড়ে সোজা শ্মশানে ঘাটে চলে যেতে হবে, যেখানে একবার মানুষ গেলে ফিরে আসে না। যেখানে গেলে রে ভাই সোনার দেহ কানা চিতায় পুড়ে সার হয়ে যায়। আবার উপরে চলছে গাড়ি, আমাদের মানবে গাড়ি লাগে না পেট্রোলে ডিজেল। এই মানব গাড়ির যেদিন হাওয়াটা বাইর হয়ে যাবে গো, এই পৃথিবীর আপনে জনে বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চিরজনমের মতো শ্মশানে ঘাটে যেতে হবে। দেখবেন পুকুর থেকে কলসি দিয়ে জল এনে স্নান করাবে, পুকুরি থেকে জল এনে স্নান করিয়ে চিরজনমের মতো অঙ্গে লিপনি করে দিবেন গুপি চন্দন। কেউ বা দেবে রে ভাই কণ্ঠে জনমের মতো প্রসাদ মালা, আপনি জন চারিজনী কাঁদি করিয়া চিরজনমের মতো শ্মশানে ঘাটে নিয়ে যাবে। আমরা মানুষ মারা যাওয়ার পরে শ্মশানে ঘাটে যখন নিয়ে যাই, কেউ বা দেখবেন হাতে করে নিয়ে যায় তিল, অর্থ কি? কেউ বা তুলসী বৃক্ষ, কেউ বা আমাকে জ্বালানোর জন্য লাকড়ি, কেউ বা আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আমার শেষ ঠিকানায়। সেদিন গৌর হরি আমাদের সবাইকে সচেতন করে দিচ্ছে, ন ভাই আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে কাঁধে করে নিয়ে যাচ্ছ রে, আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে কবে ডান পাশে যিনি, ওনার নাম হচ্ছে শ্রীবাস। শ্রী অর্থ সুন্দর, আর বাস শব্দের অর্থ হইল নিকটে। যে শ্রীবাস প্রভুর নামে আমার মহাপ্রভু আঙ্গিনা করে দিলেন যে শ্রীবাস তোমার ভক্তিতে আমি ঋণী হয়ে গেলাম, হ্যাঁ আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই আঙ্গিনার নাম হবে শ্রীবাস সঙ্গম। দেখবেন যেখানে হরিনাম কীর্তন হয় সেখানে ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের শ্রীহট্টের শ্রীবাস প্রভু। এই শ্রীবাস প্রভুর বাড়ি কোথায় মা? এই শ্রীবাস প্রভুর বাড়ি কোথায় গো মা? আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। আস্তে আস্তে কথা বলো না বল। আমাদের বিয়ানীবাজার হচ্ছে পণ্ডিত পাড়া শ্রীবাস প্রভুর বাড়ি। তাহলে একজনের পঞ্চতত্ত্বের মধ্যে আমরা পরিচয় পাইলাম। গিয়েছেন শ্রীবাস প্রভুর বাড়িতে গিয়েছেন? আমরা অনেকে যাইতে পারি না, কারণ ওই দামগুলা দর্শন করার আমাদের মনের ইচ্ছা থাকে না দাদা। কিন্তু পাশের গ্রামে যদি আরো দূরেও যদি কোথায় যদি ভালো একটা অনুষ্ঠান হয়, দেখা যায় আমাদের মন সেখানে যাওয়ার জন্য চঞ্চল থাকে। কিন্তু ভগবানের পরম সহপার্শ্ব শ্রীবাস প্রভুর বাড়িতে আমাদের যাওয়ার সবার মনের দাদা ইচ্ছা থাকে না।
কারণ ইচ্ছা থাকলে উপায় হয়। একটু যাবেন, এই দামগুলা দর্শন করলে আমাদের মনের অনেক পরিবর্তন হবে। এক নাম্বার, মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে সচিরনন্দন গৌর হরি। রাধে রাধে। যদি গৌরী না হইতো কেমনে হইতো, আমরা কেমনে দরিতাম দে। রাধার মহিমা আরে প্রেম রস সীমা এই জগতে জানাই তোকে। যদি গৌরী হরি না আসতে, একবার অন্তরে অন্তরে চিন্তা করেন আমাদের কলির জীবের কি গতিটা হইতো দাদা। মহাজন পদে কত সুন্দর বলছেন বাসুদেব ঘোষ, যিনি পদ রচনা করেছেন, যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে দরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাই তোকে। কারণে রাধা বাবে হরিভক্তি জীবের নিস্তার, আর তিন বাঞ্ছা পুরাইতে কলিতে হইলেন গৌরাঙ্গ অবতার। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ। আলকা একটু পিছনে দিয়ে যান দাদা, আসলে আমাদের জায়গা হচ্ছে না, এত বক্তব্য হচ্ছেন, একটু পিছনে যা, একটু বসার সুযোগ করে দেন দাদা। রাধে রাধে। এই গৌরহরির বাড়ি কোথায় গো মা? আমাদের সিলেটের শ্রীহট্টে গোলাপগঞ্জ থানা অন্তর্গত ঢাকা দক্ষিণ। গিয়েছেন মহাপ্রভুর বাড়িতে? বাহ, আপনাদের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম যারা গিয়েছেন মা। আর যারা এখনো যান নাই, আপনাদের চরণে ইনাথগঞ্জ এই হরিবাসরে নিবেদন করে গেলাম, যদি জীবনে একটা মুহূর্ত সুযোগ হয় আমার গৌরী হরির বাড়িটা একটু দর্শন করে আসবে। সেই গৌরী হরি জন্ম হইতে পারে নবদ্বীপে, কিন্তু আবির্ভাব হয়েছিল আমাদের ঢাকা দক্ষিণে। অনেক মায়ের সন্তানের জন্ম হয় না হসপিটালে, তো হসপিটালে যদি জন্ম হয় গো মা, আপনারা কি সন্তানকে যখন স্কুল কলেজে ভর্তি করেন হসপিটালের ঠিকানা কি দেন? হ্যাঁ, তাহলে মহাপ্রভুর জন্ম হইতে পারে নবদ্বীপে, আবির্ভাব হয়েছিল আমাদের ঢাকা দক্ষিণে। আমরা বাংলাদেশের ভক্তগণ গৌর হরি জন্মস্থান আমাদের বাংলাদেশে, আমাদের শ্রীবাস প্রভুর জন্মস্থানও বাংলাদেশে, কত ভাগ্যবান। এবার আসেন আমার অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যার মায়ের নাম ছিল নাবা দেবী। একটা কথা কেন আমি বারবার বলি জানেন দাদা, সত্য বিশ্বাস করে অনেক কষ্ট হয় বুঝাইতে গিয়ে। এই 3 ঘন্টা কীর্তন করিয়া একটা কথা যদি একটা ভক্তের অন্তরে যদি আমি গেঁথে দিতে পারি, তবে আমার 3 ঘন্টা কীর্তন করা সার্থক হবে। সনাতন সংঘের দাদাদের লক্ষ লক্ষ টাকা খরচ করা ধন্য হবে, আপনাদের এই সাধু সঙ্গ করাটা ধন্য হয়ে যাবে। আমার মতো আমি গাইলে হইতো নাই দাদা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি গৌর প্রেমের অনুরাগে আমি শুধু ডুবলে হবে না, ভক্তদের চরণে আশ্রয় নিয়ে সবাই
এই অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। যিনি আমার মহাপ্রভু আসার 52 বৎসর আগে এই দরাদামে এসেছিলেন। এই অদ্বৈত প্রভু এখনো সুনামগঞ্জে উনার জায়গাগুলো এখনো আছে, দর্শন করেন ভক্তগণ, হাজার হাজার ভক্ত যান। পন্থীর্থ যখন হয় এই শুভ তিথিতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। কেন যায় দাদা? বলে ওই দিন মনে করি আমরা জীবনে এই বছরে মনে হয় একটা পুণ্যের দিন, ভালো দিন। ওই দিনে যদি মনে করি আমরা ওই স্থানে একটু স্নান করতে পারি, তাহলে আমরা মনে করি দেহের অনেক পাপ গুলা দূরীভূত হয়। এই অদ্বৈত প্রভুর বয়স যখন ছোট্ট ছিলেন, তখন ওনার নাম ছিল কমলাক্ষ। হরিবল। ছোট্ট যখন ছিলেন ওনার নাম ছিল কমলাক্ষ। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল। দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপেরাচার্য। তো ওই মন্দিরে হাজার হাজার ভক্তগণ প্রতিদিন যাতে গিয়ে ভক্ত সঙ্গ করতেন আর মায়ের চরণে প্রণাম করতেন। এই যে আমার যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের আজকের এই সনাতন যুব সংঘ কর্তৃক আয়োজিত হরিনাম সংকীর্তনী এখানে উপস্থিত হয়েছি। এই এলাকার সুনামধন্য চেয়ারম্যান মহোদয় সহ অনেক গুণীজন এখানে বসে আছেন। আপনাদের সবাকার চরণে আমার প্রণাম। তো ভক্তগণ, আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি এই সনাতন সংঘের সকল গৌর ভক্তবৃন্দের আতুল চরণে। তারা আমাদেরকে এতটা ভালোবাসেন দাদা। আমি আমার কথা বলছি, আমার এই শরীরের চামড়া কেটে যদি তাদের পায়ের জুতাও বানাইয়া দেই, কিন্তু তাদের ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। ভালোবাসা সবাই কিন্তু সবার কাছে পায় না দাদা। আর ভালোবাসা পাইলে দেখবেন অনেকে ধরে রাখতেও পারেন না। তো আশীর্বাদ করবেন আমি যেন যতদিন এই জগতে আপনাদের চরণে আসি দাদা, তাদের আকুল চরণে মুখ আপনাদের ভক্তের শ্রীচরণে যেন আমার মস্তকটা থাকে। যেদিন আমার তিল পরিমাণ অভিমান আসবে যে সিলেট বিভাগের মধ্যে আমি একজন গোনার কীর্তনী হয়ে গিয়েছি, সেদিনই যেন ভগবান আমার জবানটা বন্ধ করে দেয়। আমি যেন আর কীর্তন আসরে যেন দাঁড়াতে না পারি। কেন জানি আত্ম অভিমানে দাদা কখনো গৌরী কৃপা ভক্তের চরণ ধুলি লাভ করা যায় না। 80 বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণামী করিতে পারেন, সে যদি একবার আমায় কৃষ্ণ পথে ব্রতী করে। কত ভালো লাগতেছে কীর্তন করতেছি মা, বিশ্বাস করে। এত নিরবাস সব স্থানে পাওয়া যায় না দাদা। গৌর কথা বলতে তো তখন ভালো লাগে গৌর অনুরাগী ভক্তগণ যখন গৌর কথা শোনার জন্য শিবাসঙ্গনের হৃদয়ের দরজা খুলে বসে থাকে। প্রতিদিন মায়ের মন্দিরে পূজা হয়। এই সুনামগঞ্জের ঘটনা, আমাদের সুনামগঞ্জের ঘটনা মা।
হাজার হাজার ভক্তগণ যান মায়ের মন্দিরে, গিয়ে কি করেন জানি? তারা মাকে প্রণাম করে, দুর্গা মাকে। এখানে অনেক মায়েরা বসে আছি, অনেক যুবক বন্ধুগণ দাঁড়িয়ে আছেন। আমার বাবার মতো বাবা পিতৃদেবতাগণ আসরে বসে আছেন। আমার বিশ্বাস আপনারা যখন এখানে এসেছেন, সেখানে গিয়াও যদি প্রণাম না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ততপক্ষে গৌর হরিকে একটা প্রণাম করেছেন। কারণ যার স্মরণে এসেছি তাকে তো প্রণাম করবেন। ওই একটু আগে একটু পরে কেউ এসেছে। এভাবে ওই সুনামগঞ্জের মা দুর্গার মন্দিরে লাউড পরগনা নবগ্রামের ঘটনা। যারাই যায় মায়ের চরণে গিয়ে প্রণাম করে। একদিন শিশুপুত্র কমলাক্ষ, কমলাক্ষ কার নাম বাবা? অদ্বৈত প্রভুর নাম হচ্ছে কমলাক্ষ, যিনি ছোটকালে নাম ছিল কমলাক্ষ। বাবাকে বলছেন, বাবা তুমি তো মায়ের মন্দিরে প্রতিদিন যাও, আমিও আগামীকাল তোমার সঙ্গে যাব। একটা কথা শুনে যাবেন, এই কথাগুলা যদি আমরা রক্ষা করিতে পারি, মা আমাদের সবার ঘরে বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। আগামীকাল থেকে দেখবেন ওই মায়ের ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হবে না, আমাদের বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হবে না। ওই ঘরটা নব বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। ওই কথাগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করে বাড়িতে নিয়ে রক্ষা করে রাখতে পারি। এবার শিশুপুত্র কমলাক্ষ কি করেছেন দেখেন। বাবার কনিষ্ঠ আঙ্গুলে ধরেছে। কনিষ্ঠ আঙ্গুল কোনটা গো? 5টা আঙ্গুলের মধ্যে কোনটা? খানি আঙ্গুল। তে মায়েরাই তোমার হওয়া লাগবে একটা কথা। আপনার আর ছেলেরা আসেন না নি গো মা? আমার তো মা নাই। আমি এখন যখন কীর্তনে আসি, আমি শ্মশান ঘাটে প্রণাম করে আসি। আমি যখন কীর্তনে আসি, আমি শ্মশান ঘাটে প্রণাম করে আসি। আমি নরাদমের সেই আর বাক্য নিয়ে আসার সময় মা বাবার চরণে প্রণাম করা। কি জ্বালা গো, বুঝাইতাম পারতাম না। এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না গো। এই যে আমার মায়েরা বসে আছেন, আমরা সন্তানগুলার গো মা, আপনাদের জীবনে আমরা ঋণ শোধ করতাম পারতাম না। আস্তে আস্তে ভাই, এখানে যে আমার বাবার মতো অনেক বাবা বসে আছে, আমরা শরীরের চামড়া কাটিয়ে যদি আপনাদের পাওয়ার জুতা বানাইয়া দেই দাদা, এরপরেও আমরা আমাদের মা বাবার ঋণ শোধ করতে পারবো না। সারা জন্মে যদি আমরা মারে আমরার মাথায় লইয়া গুড়ি, আর মায়ের এক বিন্দু দুধের ঋণ আমরা কেউ শুধিতে না পারি। সারা জীবন যদি মারে আমরার মাথার উপরে লইয়া গুড়ি রে ভাই, আমরা যে বুকের দুধ খাইছি না নি বাকে অস্বীকার করতাম পারবো নি দাদা। বলছেন এক ফুটা দুধের ঋণের পরেও সুদ হইত না। এই কীর্তন জগতে আসিয়া কত বন্ধু পাইলাম, এই কীর্তন জগতে আসিয়া কত মানুষের ভালোবাসা পাইলাম গো মা। কিন্তু এই জগতে মায়ের মতো কেউ আর ভালোবাসে না। দৈব দুরি বিপাকে যদি কোনো মায়ের সন্তানে মরে যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তারে জন্মে দুঃখী মায়।